আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, অনেক মজাদার একটা রেসিপি। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো ভেজিটেবলস মানে চিকেন ভেজিটেবলস রোল। এটা কিন্তু বানানো খুবই সহজ এবং খেতে খুবই মজাদার। দেখুন, আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক লোভনীয়, মানে দেখতেও যেমন লোভনীয় এবং খেতেও খুব মজার। তো আশা করি বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করবে। দেখুন, ভেতরটাও খুব সুন্দর। এটা ভেতরটা অনেকটা সফট এবং বাইরেটা পুরো ক্রিস্পি। তো প্রথমে আমি এক টুকরা মুরগির মাংস নিয়েছি। আমি এই এক টুকরো মুরগির মাংস দিয়েই এই পুরো রোলটা বানাবো। তো মাংসগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, ছোট ছোট একদম পিস করে। আপনারা চাইলে কিমা করেও নিতে পারেন। আমি মুরগির মাংসটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে একটা টমেটো, এটাও আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিব। দেখুন আমি কিভাবে করে কাটছি, একদম মানে ছোট ছোট পিস করে কাটবো, একদম কুচি করে নিব। আর এর সাথে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো কেটে নিব। এগুলো আমি দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই। এরপর যে আমি 1.5 কাপের মতো আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তো স্বাদ মতো লবণ দিয়ে একটা ডিম দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে ডিমটাকে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ব্যাটারটা একবারে ঘনও হবে না, আবার একবারে পাতলাও হবে না, এরকম একটা স্মুথ ব্যাটার হবে। তো আমি ব্যাটারটা আপনাদেরকে দেখিয়ে দিব যে মানে ঘনত্বটা কেমন হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে করছি। হ্যান্ড উইক্স দিয়ে এভাবে করে ঘোরাচ্ছি আর অল্প অল্প করে পানি দিচ্ছি। একবারে পানি দিতে যাবেন না, তাহলে অনেক সময় বেশি হয়ে যায়, তখন আবার অ্যাড করতে হয়। তো আমি অল্প অল্প করে অ্যাড করছি আর আবার মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে। এই আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আসলে ঘনত্বটা কেমন হবে। একবারে পাতলাও না, আবার একবারে ঘনও না। আমি যে মুরগির মাংসটা কেটে নিয়েছি ওটা এবার ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি আদা রসুন হাফ চা চামচ, স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, এবারে দিব জিরার গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ। এগুলো দিয়ে আমি ভালোভাবে মাংসটার সাথে মিশিয়ে নিব। মাংসটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম আর মাংসটা দিয়ে দিলাম। এটা অবশ্যই হাই হিটে ভাজবেন, আর না হয় কিন্তু মাংসের থেকে পানি ছেড়ে দিবে, তখন খেতে ভালো লাগবে না। তো আমি হাই হিটে এটাকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন এবার এক সাইড করে আপনারা চাইলে এখানে ডিমও দিতে পারেন, তো আমি ডিম দিচ্ছি না। আমি ডিম দিচ্ছি না। এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি যে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম ওখান থেকে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমে। পেঁয়াজটা একটু কিছুক্ষণ আমি তেলের সাথে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো কুচি। আমি যে টমেটোটা কুচি করে রেখেছিলাম ওই টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি সবকিছু কি মানে 5 মিনিটের মতো একটু নাড়বো, নেড়ে নেড়ে ভেজে নিব। টমেটোটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব বাঁধাকপি কুচি। আমি আগে থেকে বাঁধাকপি কুচি করে ওটা ধুয়ে রেখেছিলাম। ওটা ভিডিওটা লং হয়ে যাবে তাই দেখানো হয়নি। এবার আমি আরো কিছুটা লবণ দিয়েছি, মনে হচ্ছে লবণ কম হবে তাই। তো বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে সবকিছু মিশিয়ে নিব। আর চুলার আঁচ অবশ্যই হাই হিটে রাখতে হবে। যদি কারো চুলার আঁচ বেশি হয় সেক্ষেত্রে মিডিয়ামে রাখবেন। তো আমি এটা মিডিয়ামে আঁচে রেখে বারবার নেড়ে চেড়ে ভালোভাবে এটা মানে বাঁধাকপির যতটা পানি আছে তা আমি শুকিয়ে নিব, আর ওর মধ্যে বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে যাবে।
তো আমি এটার মধ্যে কিন্তু কোনো পানি এড করব না। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। আমি যে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এ পর্যায়ে এটা ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর দিয়ে দেব চিলি সস। আমার কাছে আসলে সয় মানে সয়া সস, টমেটো সস এটা ছিল না তাই আমি দিতে পারিনি। আপনাদের কাছে থাকলে অবশ্যই দিবেন। এটা দিলে অবশ্যই টেস্ট আরো অনেক বেশি ভালো আসবে। তো আমি শুধু চিলি সস দিয়েছি। এটা নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর যে আমি ময়দার মানে আটার যে ডোটা করে রেখেছিলাম মানে গোলাটা ওটা আমি দিয়ে দিলাম। আর প্যানটা ঘুরিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে করছি। তো একটা রুটির মতো করে করে নেব। আর ১ সেকেন্ডের মতো আমি চুলায় রেখে দেব। রুটিটা যখন একটু মানে হালকা কালারটা চেঞ্জ হবে তখনই আমি এটা উল্টে দিব। দেখুন রুটির কালার চেঞ্জ হয়ে গেছে এবং প্যান থেকে এটা উঠে এসছে। আমি এটা ১ মিনিটের মতো উল্টে দিচ্ছি মানে ১ সেকেন্ড মতো। তো এটা আমি তুলে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করে করছি। প্যানটা একটু ঘুরিয়ে দিবেন তাহলেই হবে। তো আরো একটা আমার হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো করে নিব। এখানে আমি ২ চামচ আটা নিয়েছি আর সাথে একটু পানি দিয়ে এভাবে করে গুলে নিচ্ছি। এটা আমি আঠার কাজ করবে আরকি। এটা জোড়া লাগানোর জন্য। তো আমি যে ময়দার মানে যেই রুটিটা বানিয়ে রেখেছিলাম সেই রুটির ভিতরে এবার পুরটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যে কাজটা করছি অবশ্যই কাজটা একটু মনোযোগ সহকারে দেখবেন যে আমি কিভাবে করে করছি, রোলের যে প্যাঁচটা কিভাবে দিচ্ছি। আমি যে ময়দার মানে যে করে রেখেছিলাম আঠাটা এটা আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি রুটির চারপাশে। দেখেই আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করে কাজটা করছি। চারপাশে আমি ছড়িয়ে দেব। একটু বেশি পরিমাণে দিবেন। না হয় এটা মানে তেলের ভিতরে দিলে যদি এটা ছুটে যায় তাহলে পুরা দেখুন আমি ২ পিস থেকে এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে করে ভাঁজ দিয়ে চেপে ময়দার সাথে আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর এই পিসের থেকে আমি এভাবে করে উল্টে নিচ্ছি। আপনারা কি দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে করছি। আর এটা যখন এভাবে উল্টাবো তখনই কিন্তু আমাদের রোলের শেপটা হয়ে যাবে। আর আঠা দেওয়ার কারণে কিন্তু এটা আর ছুটে যাবে না। একটার সাথে ভালোভাবে লেগে যাবে। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার রোলটা বানানো হয়ে গেছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এই রুটির ভিতরে পুরটা দিয়ে দিলাম। এবারে আমি আবার চারপাশে ওই আঠাটা লাগিয়ে নিব। একটু বেশি পরিমাণে করে লাগাবেন না হয় এটা ছুটে যেতে চায়। আপনারা বাসায় অবশ্যই একবার এটা ট্রাই করবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো এবার দেখুন আমি কিভাবে করে ভাঁজটা দিচ্ছি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে পারেন। তো আপনাদের যদি কিছু জানার থাকে সেক্ষেত্রেও আমাকে কমেন্ট করতে পারেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো দেখুন আমার এভাবে করে কিন্তু প্যাচ দিয়ে আমি রোলটা আবারও একটা বানিয়ে নিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে করে কাজটা করছি। আর দেখুন রোল কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু তেলের ভিতরে দিলেও আর ছেড়ে মানে ছুটে যাওয়ার ভয় নেই, আর ছুটবে না। আমি সবগুলো এভাবে করে বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলায় মানে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আপনারা আরো বেশি পরিমাণে তেল দিতে পারেন। এটা ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। তবে আমি ডুবো তেল দিচ্ছি না অত বেশি তেল। আমি একটু কমই দিলাম। তো একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম। তো ডিমের মধ্যে আমি এটাকে চুবিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আসলে এই ক্লিপটা আপনাদের দেখানো হয় নাই। তো এটা আমি ডিমের ভিতরে চুবিয়ে জাস্ট তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই ক্লিপটা আমার আরকি ভিডিও করা হয় নাই তাই দেখাতে পারি নাই। তো এক পিসটা হয়ে গেলে আমি আরেক পিসটা ভালোভাবে উল্টে দিচ্ছি। এভাবে করে উল্টে আমি লাল করে ভেজে নিব। এটা কিন্তু উপরটা ক্রিস্পি হবে এবং ভিতরটা সফট থাকবে। আর খেতেও অসম্ভব মজাদার হয়।
তো দেখুন এই পর্যায়ে আমার ৫ মিনিটের মতো লাগছে এটা ভাজতে। তো আমার ভাজা হয়ে গেছে আর দেখতে মাশাআল্লাহ কি সুন্দর দেখাচ্ছে। আর খেতেও অনেক মজার হয়। তো আমি আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।